গণভোটকে কেন্দ্র করে সেই প্রচারণার গাড়ি কিন্তু আমার পেছনে আজ কুমিল্লা রয়েছে। এবং কুমিল্লা টাউন হল মাঠ থেকে আজকের যে প্রচারণা, অর্থাৎ কুমিল্লা জেলার যে প্রচারণা, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যুক্ত হয়েছি কুমিল্লার টাউন হল মাঠ থেকে। এবং গত ২৬ ডিসেম্বর, যেটি আমরা জেনেছি যে গত ২৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভোটের গাড়ির উদ্বোধন করেছিলেন। এবং তিনি সেই ভোটের গাড়ির উদ্বোধনের মাধ্যমে সারা দেশে যে গণভোটের প্রচারণা, সেটি কিন্তু করছিলেন। আমরা আজ রয়েছি যেখানে কুমিল্লার টাউন হল মাঠে। সেই টাউন হল মাঠে রয়েছেন বাংলাদেশ সরকারের খাদ্য ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কিছুক্ষণ আগেই তিনি এসেছেন এবং তিনি কিন্তু এই গণভোটের যে গাড়ির, সেই গাড়ির কিন্তু তিনি কিন্তু উদ্বোধন করেছেন। এবং আমরা দেখছি এখানেই উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান, তার সঙ্গে উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। এছাড়াও কুমিল্লা জেলার যারা সাধারণ ভোটার, তারা কিন্তু সামনে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে মনোযোগ দিয়ে ভোটের গাড়ির যে প্রচারণা, সেটিতে কিন্তু অংশ নিয়েছে। এবং তারা কিন্তু দেখছে তাদের সামনে কিন্তু ভোটের গাড়ির যে প্রচারণার গাড়ি রয়েছে, সেটি কিন্তু উপস্থিত রয়েছে। এবং এলইডির মাধ্যমে ভোটের গাড়ির যে গণভোটের যে প্রচারণা, সেটি কিন্তু প্রচার করা হচ্ছে। এবং প্রধান যে উপদেষ্টা এখানে উপস্থিত রয়েছেন, খাদ্য ভূমি উপদেষ্টা, কিছুক্ষণ আগেই তিনি বক্তব্য রেখেছেন পিতা কেটে উদ্বোধনের পর। তিনি বলছিলেন যে হা অথবা না, সংস্কারের পক্ষে যারা, তারা হা ভোট দেবেন এবং যারা সংস্কারের চান না, তারা কিন্তু না ভোট দিতে পারবেন। এছাড়াও পুলিশের যে কর্মকর্তা রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, এবং তিনি বলছিলেন রাশিদুল হাসান, তিনি বলছিলেন যে যারা সংস্কারের পক্ষে, তারা কিন্তু হা ভোট দিতে পারবেন এবং যারা সংস্কারের চান না, তারা কিন্তু না ভোট দিয়ে এই গণভোটে অংশ নিতে পারবেন। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসনের যে বক্তব্য, সেটি শুনেছি। তারা বলছিলেন গণভোট সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের যে প্রস্তুতি, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার, সেটি কিন্তু প্রশাসন করছে। এবং আমরা যেটি জানাচ্ছিলাম যে এই গণভোটের যে প্রচারণা, সেটি কিন্তু গত কয়েকদিন ধরে শুরু হয়েছে। এবং দেশের বিভিন্ন জেলায় এই গণভোটের যে গাড়ি, প্রচারণার গাড়ি, সেটি কিন্তু চলে যাবে। এবং সেই প্রচারণার মাধ্যমে গণভোটের পক্ষে এবং বিপক্ষে যে যার মতামত রয়েছে, সেটি কিন্তু যেন প্রচার করতে পারেন এবং সেটি যেন সম্মানের সাথে তারা যেন তাদের যে ভোট, সেটি যেন দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে যে উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এসেছেন এবং ভোটের গাড়ির যে উদ্বোধন, সেটা কিন্তু করেছেন। এবং তিনি বক্তব্য রেখেছেন পিতা কেটে উদ্বোধনের পর। সেই সঙ্গে তিনি একটি বিষয় বলছিলেন যে এবারের যে নির্বাচন, সেটি নির্বাচনটি হবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গত যে নির্বাচনগুলি হয়েছে, সেই নির্বাচনগুলি থেকে একেবারে ভিন্ন। এই নির্বাচন উপদেষ্টা নির্বাচনটিকে এবং নির্বিঘ্ন করা যাচ্ছে, সেজন্য যা যা প্রস্তুতি নেওয়া, সেটি কিন্তু নিয়েছেন। আমরা সঙ্গীত পরিবেশনা হচ্ছে ভোটের যে গাড়ি, সেই গাড়ি থেকে আমরা কিছুক্ষণ উপভোগ করব সেই সঙ্গীত। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লার টাউন হল মাঠে এবং কুমিল্লার দর্শক, আমরা রয়েছি কুমিল্লা টাউন হল মাঠে এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি কুমিল্লা টাউন হল মাঠে যে প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের এবং খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি কিন্তু যে গণভোটের প্রচারণার যে গাড়ি, সেটি কিন্তু উদ্বোধন করেছেন কুমিল্লা টাউন হল মাঠে। এবং এই প্রচারণার মাধ্যমে গণভোটের পক্ষে হা অথবা গণভোটের বিপক্ষে বা গণভোট যারা সংস্কার চান না, তারা কিন্তু না ভোট দিতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং
নির্বাচনের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বিঘ্ন পরিস্থিতি বজায় রাখতে যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং প্রশাসন সেই ব্যবস্থাটি করছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগেই। কুমিল্লা টাউন হল মাঠ থেকে যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ আল মারুফ, জানাচ্ছিলাম গণভোটের যে প্রচারণার গাড়ির উদ্বোধন সেই খবর সম্পর্কে।